হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এমন দুটো রেসিপি, যে রেসিপি দুটো আমাদের প্রতিনিয়ত একটা সমস্যার সমাধান করবে। আর সেই সমস্যাটা হলো পড়ে থাকা বাসি রুটি বা আগের দিনের বেঁচে যাওয়া রুটি। আমাদের অনেকের বাড়িতেই আগের দিনের রুটি বেঁচে থাকলে সেটা পরের দিন অনেকেই খেতে চায় না, কিন্তু সেক্ষেত্রে রুটিগুলো ফেলে না দিয়ে মজাদার কি কি রেসিপি বানিয়ে নেওয়া যায়, আজকে তারই কিছু আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই যে রেসিপিটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি তার নাম আমি দিয়েছি স্টাফড রুটি বা পুরভরা রুটি। চলুন দেখে নিই এটা করতে আমাদের কি কি প্রয়োজন। প্রথমে আমি এখানে একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম হলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কুচিয়ে নেওয়া রসুন, দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। দিয়ে পেঁয়াজ রসুনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 15-20 সেকেন্ড মতো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে একটু লালচে হলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু গ্রেট করে। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স অ্যাভেলেবেল না থাকলে সেক্ষেত্রে আপনারা 1 টিস্পুন লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে রেখে আলুটাকে মশলাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট মতো এই আলুটাকে খুব ভালো করে মশলাটাতে নাড়াচাড়া করলেই এই মিশ্রণটা আমার তৈরি হয়ে যাবে। দেখুন, এই আলুর পুরটা আমার রেডি হয়ে গেল। এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। তৈরি করে নেওয়া আলুর পুরটাকে সাইডে রেখে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পড়ে থাকা আগের দিনের রুটি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন টমেটো চিলি সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মেয়োনিজ। মেয়োনিজ বাড়িতে অ্যাভেলেবেল না থাকলে সেক্ষেত্রে আপনারা জল ঝরানো টক দইও 1 টেবিল স্পুন ব্যবহার করতে পারেন। কেচাপ আর মেয়োনিজটাকে আমি পুরো রুটিটাতে খুব ভালো করে স্প্রেড করে নিচ্ছি। এবার এর মধ্যে বানিয়ে রাখা আলুর পুরটা আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে এক সাইড ধরে আমি খুব ভালো করে এটাকে ছড়িয়ে নিচ্ছি। এবারে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি 25 গ্রাম একটা চিজের টুকরো গ্রেট করে। চিজের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করতেই পারেন। গ্রেটেড চিজটা আমি খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবারে রুটিটাকে আমি ভাঁজ করে হাত দিয়ে একটু চেপে দিলাম। এইভাবে আমার একটা রুটি তৈরি হয়ে গেল। একইভাবে আমি আরও একটা রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটাতেও আমি চিজটা খুব ভালো করে ছড়িয়ে দিয়ে ইচ্ছা করলে আপনারা ওপর থেকে খানিকটা চিলি ফ্লেক্সও ছড়িয়ে দিতে পারেন। যারা ঝাল খেতে খুব পছন্দ করেন তারা অবশ্যই চিজের ওপর থেকে চিলি ফ্লেক্সটা ছড়িয়ে দেবেন। দেখুন, দুটো স্টাফ করে নেওয়া রুটি আমার তৈরি হয়ে গেল। এবারে একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। বাটারটা দিয়ে বাটারটা খুব ভালো করে আমি ফ্রাইং প্যানটাতে ব্রাশ করে নিলাম। এবারে তৈরি করে নেওয়া স্টাফড রুটিটা আমি তার মধ্যে বসিয়ে দিলাম। একটা রুটিকে সাইড করে আমি আরও একটা রুটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আমি রুটিগুলোকে একটু সেঁকে নেব। রুটিগুলোকে উল্টে দিচ্ছি। সাইড থেকে আরও 1 টেবিল স্পুন বাটার আমি দিয়ে দিলাম। দিয়ে এই পর্যায়ে আমি ফ্রাইং প্যানটাকে মিনিট 2-এর জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে রুটিগুলো বাইরে থেকে ক্রিস্পি হয়ে যায় আর চিজটাও খুব ভালো করে গলে যায়। 2 মিনিট পর ঢাকা খুলে আমি রুটিগুলো আমার তৈরি হয়ে গেছে। এগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। এবারে এগুলোকে স্লাইস করে কেটে এবারে আমি সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি টমেটো চিলি কেচাপ। এটা আমার একদম তৈরি হয়ে গেল। এবার চলে আসি পরবর্তী রেসিপিতে, রুটি নুডলস। চলুন তাহলে দেখে নিই এই রুটি নুডলস করতে আমাদের কি কি প্রয়োজন।
এই রেসিপিটার জন্য আমি প্রথমেই কিছু সবজি রেডি করে নিচ্ছি। একটা মাঝারি সাইজের গাজর 2 টুকরো করে, সেটাকে আমি লম্বা লম্বা সরু সরু টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন গাজরগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে গাজরগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবারে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকেও আমি কুচি করে কেটে নিচ্ছি। একটা অর্ধেক ক্যাপসিকাম, সেটাকেও আমি লম্বা লম্বা সরু করে কেটে নিচ্ছি। এবারে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটা কাঁচা ডিম, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, দিয়ে ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এবারে একটা কড়াই গরম করে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল, দিয়ে তার মধ্যে আমি ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে একটা অমলেট বানিয়ে নিচ্ছি। দেখুন কাঁচা ডিমটা দিয়ে এপিটোপিট করে নিয়ে অমলেটটা আমার রেডি হয়ে গেছে। তৈরি করে নেওয়া অমলেটটাও আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিলাম। এবারে আমি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা সাদা জিরে। জিরেটা একটু ভাজা হলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি লম্বা করে কুচিয়ে নেওয়া গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি 4-5 টুকরো বিনস, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, দিয়ে গাজরটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। গাজরটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি মিনিট 2 জন্য ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে রেখে দেবো, যাতে গাজরটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকা খুলে দেখছি, দেখুন গাজরটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া মাঝারি সাইজের পেঁয়াজটা, দিয়ে দিচ্ছি অর্ধেক ক্যাপসিকাম স্লাইস করে নেওয়া, দিয়ে একটু নাড়াচাড়া করে মিনিট 2 সময় নিয়ে এটাকে লো ফ্লেমে একটু আমি ভেজে নেব। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরো হাফ টিস্পুন নুন। এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চলুন আমি রুটিটা রেডি করে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো আগের দিনের পড়ে থাকা বাসি রুটি। রুটিগুলোকে আমি একটার উপরে একটা নিয়ে ভাঁজ করে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। খুব বেশি সরু করে কাটার দরকার নেই, আপনারা আপনাদের সুবিধা মতো যতটা সম্ভব সরু করে কাটতে পারবেন সেভাবেই এটা কেটে নিলে চলবে। দেখুন রুটিটা আমি লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি। এবার চলুন দেখে নিই সবজিগুলো আমার কতটা ভাজা হলো। দেখুন 1 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করলেই সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে লম্বা লম্বা কুচি করে নেওয়া রুটিগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো চিলি সস, 1 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স অ্যাভেলেবেল না থাকলে আপনারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রাখলাম, দিয়ে খুব ভালো করে 1 মিনিট এটাকে মিশিয়ে নাড়াচাড়া করে নিলেই এটা আমার অলমোস্ট রেডি হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তিল। সাদা তিলটা ইচ্ছা করলে আপনারা স্কিপ করতে পারেন, এতে কোনো রকম স্বাদের পরিবর্তন হবে না। এটা শুধুমাত্র আমি ব্যবহার করেছি ডেকোরেশনের জন্য। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটিং করে নিচ্ছি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা টমেটো চিলি কেচাপ। তাহলে দেখলেন তো কত সহজেই আগেকার বাসি রুটি ফেলে না দিয়ে চটজলদি এই দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স দুটো আপনারা বানিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে অবশ্যই এই দুটো বাড়িতে বানান, বানিয়ে জানাবেন এটা আপনাদের কিরকম লাগলো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।